আল্লাহর দরবারে ওরা আপনাদের জন্য বড় ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নিজেরা, এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেক বেটা দাও, এমন বেটা দাও আল্লাহ যে বেটা দেখলে চক্ষু শীতল হয়, যে বেটা মুত্তাকিদের ইমাম হবে। জোরে বলুন সুবহান। এইরকম একটা সন্তান আল্লাহ তুমি আমার ফ্যামিলির মধ্যে দাও। ও আমার মেয়েরা, সোনাবাড়ি ফেরা, এবার একটু ওদিকে যাবো বাবা, আবার ঘুরে আসি। আল্লাহ নবী হযরত হাসান বাসারি, আমার সোনাবাড়ি ফেরা, আল্লাহ নবীর যত সাহাবী ছিলেন, এই সাহাবীদের ভিতরে এক নম্বর সাহাবীকে, এক নম্বরে আবু বকর, জানো না আবু বকর? সুবহানাল্লাহ। এই আপনারা শোনেন যে রাসূলুল্লাহ বলেছেন, ওমর বলল না, ভাই আবু বকর আমার সারা জীবনের দোয়া আপনার এক রাতের দেন। আমরা তো হাদিস এতটুকু শুনেছি, কিন্তু ফুল যখন ওমর ফারুক রাসূল আবু বকরকে বলেছে যে আমি সারা জীবনের দোয়া আপনি এক রাতেরটা দেন, আবু বকর বলছে আমার নবীকে আমি একবার জিজ্ঞেস করে দেখি। সুবহানাল্লাহ বলে, আমার রাসূল বলে একবার জিজ্ঞেস করে দেখি, আমি ডিসিশন নিতে পারবো। আবু বকরকে আমার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ উমর সারা জীবনের দিয়ে দেবে আর আমার এক রাতেরটা দিতে হবে। আল্লাহ রাসূল বলছে, আবু বকর আরে তুমিও আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি কিছু বলতে পারবো না, তবে তোমাকে এতটুকু বলি, তুমি তো জানো না তোমার এক রাতের নেকির দাম কত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি ঠকে যাও এটাও আমি চাই নাই, আর আমার উমার মনে কষ্ট পাক আমার শ্বশুর, এটাও আমি চাই নাই। আবু বকর তখনও জানে না যে আমার এক রাতের নেকির দাম কত। সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু বকর সিদ্দিক বলেছিলেন, বাবাজি আবু বকর আমার উমারের সারা জীবনের দেখি, আমার উসমানের সারা জীবনের দেখি, আমার আলীর সারা জীবনে দেখি, আমার তালহার সারা জীবনে দেখি, আমার সুবাইরের সারা জীবনে দেখি, আমার সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফের সারা জীবনে দেখি। ও বাবা আবু বকর শুধু তাই নয়, দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, আমার আবু বকরের কানে সুরের এক রাতে নেকির সম পরিমাণ হবে না। আবু বকর যদি বলে না, আবু বকর তুমি ঠকে যাও আর ওমর জিতে যাক, এটাও আমি চাই না। তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর। সুবহানাল্লাহ। আহা, রাসূলুল্লাহ কারে সুরে, আপনাদের মুখস্থ তো, ওদিকে যাব না। আল্লাহু আকবার। আচ্ছা, রাসূলের এক নম্বর সাহাবী আবু বকর, এক যদি থাকে ও শেষ আছে আছে। সাহাবীর মধ্যে ছোট বড় সাহাবী আছে না? সব থেকে কম দরজার সাহাবীর নামটা জানে? এক নম্বরের নামটা জানে আবু বকর, একেবারে লোয়েস্ট। আরে সাহাবীরা লো হয় না, এই সাহাবীর দাম করছে, সাহাবী সবচেয়ে ছোট, এই সাহাবীর দাম কত? রাসূল বললেন, আমার এই সাহাবী যদি ঘোড়ার পিঠে যায় আর ওই ঘোড়ার পিঠের ওই ঘোড়ার পায়ের এক টুকরা বালু কোনা যদি দাড়ি পাল্লার অপর পাশে রাখা হয়,
তামাম দুনিয়ার মানুষকে দাড়ি পাল্লার অপর পাশে আল্লাহ ওই সাহাবীর ঘোড়ার পায়ের বালু কোনার পাল্লা আল্লাহ ভারী করে দেবে। জোরে বলে না সুবহানাল্লাহ। সাহাবীর কত সাহাবী কত আল্লাহ নবীর এক নাম্বার সাহাবী হলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর। আল্লাহর নবী আরেকজন সাহাবী ছিলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ফাতে মক্কা করলেন ইল্লা ফাতহানা লাকা ফাতহান মুবিনা। নবী আমার কাবা হয়ে গিয়ে আল্লাহ নবী আওয়াজ দিলেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। আজকে হক এসেছে, বাতিল দূরীভূত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন আযান দাও। কাবা শরীফের 360টা বার করে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে ঘুরছেন আর কি করছেন? الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. الله أكبر. আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আয়াতুল কুরসি পড়ছেন আর একজন মানুষ কাপড় মুড়ি দিয়ে এসে দাঁড়িয়েছে। রাসূল বলছে আজকে ফাতে মক্কা হয়েছে, যে আমার চাচা আমির হামজাকে শহীদ করেছিল ওয়াহশীকে পথে ঘাটে সেখানে পাবে, আজকে ওয়াহশীকে শহীদ করে দেব, শেষ করে দেব। সে আমার চাচা আমির হামজাকে মেরেছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কাপড় মুড়ি দিয়ে আল্লাহ রাসূলের কাছে আমার রাসূল বলছে তুমি কে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যদি আসমান ও জমিন পরিমাণ গুনাহ করে, ওই মানুষটা যদি তওবা করে ঈমানের কলমা পড়ে নেয়, আমার আল্লাহ কি জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ নবী বললেন বাবা যদি কোন মানুষ পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, কি হয়েছে তোমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা বিগত জীবনের যত গুনাহ রয়েছে সব মাফ করে দেবেন। আল্লাহ নবী ভাবছে কে বাবা তুমি? ওই সময় বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার চাচা হযরত আমির হামজাকে শহীদ করেছিলাম, আমি হলাম ওয়াহশী। আল্লাহর নবী টুকরে কেঁদে ফেললেন। ও আমার মেয়েরা, ওদের ময়দানে শহীদদের লাশগুলো সব এক জায়গায় খোলা হচ্ছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীর মাথায় আঘাত হয়েছে, আল্লাহ নবী নূরের দন্দার মুবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার কলিজা ছেঁড়া চাচা হযরত ওয়াহশী কোথায়? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত ওয়াহশী হযরত আমির হামজা আপনার চাচা।
নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, চোখ তোলা হয়েছে, লজ্জাস্থান কাটা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের কলিজা ফেলে ফেলা হয়েছে। হযরত আমির হামজার কলিজা হিন্দা চুবিয়েছে। সাহাবীরা ফরমাচ্ছেন, নবী আমার ওই দিনে এত জোরে টুকুরে কেঁদেছিলেন। সাহাবীরা বলেন, আল্লাহর নবীর অত জোরে কান্না আমরা কোনদিন কাঁদতে দেখিনি। আমার যে অসি বলল, আমি অসি, রাসূলুল্লাহ কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? আমার নবী বললেন, অসি, তোর বিগত জীবনের সব আল্লাহ মাফ করে দেবে যদি কলমা পড়িস। জোরে বলুন সুবহানাল্লাহ, তুই বেঁচে যাবি। আল্লাহ নবী বললেন, অসি, তবে শোন, আমি যতদিন হায়াতে থাকবো আমার সম্মুখে আসবি। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী আমার ইন্তেকালের পরে হযরত ওয়াহশী আল্লাহ নবীর মাজারে ধারে যেতেন না। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, আল্লাহ আমি ওয়াহশী এত বড় পাপী, আমি ওয়াহশী এত বড় গুনাহগার, আল্লাহ নবীর মাজারের পাশে যেতে পারছি না। কেননা আমার নবী হলেন হায়াতুল নবী, মদিনার রওজা থেকে আল্লাহর নবী দেখতে পাবে। সুবহানাল্লাহ বলে। ওয়াহশী নিয়ত করছে, আল্লাহ অসুবিধা হচ্ছে আপনার? বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওয়াহশী বলছে, আল্লাহ যে হাত দিয়ে ইসলামের একটা বড় খাদেমকে শেষ করেছি, আল্লাহ এই হাত দিয়ে যেন দিনের একটা বড় দুশমনকে মারতে পারি। সুবহানাল্লাহ বলে। দিনের একটা বড় দুশমনকে আমি যেন জাহান্নামে পাঠাতে পারি। হযরত আবু বকরের জামানায় একজন মিথ্যুক নবীর আবির্ভাব হয়েছিল, মুসাইলামা কাজ্জাব হয়েছিল না? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলল, এই আমার জীবনের বড় সুযোগ, এই মিথ্যুক নবীটাকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাতে হবে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামাতুল কাজ্জাবকে একদম জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাইলামা কাজ্জাব মিথ্যুকবাদী মিথ্যা নবীকে হযরত ওয়াহশী জাহান্নামে পাঠিয়ে দিয়ে মনের কষ্ট এখনো যায় না, আমি আল্লাহ নবীর মাজারে যেতে পারবো না, আমার রাসূলে পাকের মাজারে যেতে পারবো না। হযরত ওয়াহশী বলেন, আমি রাত্রিরে ঘুমিয়ে আছি, চিরদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাকে এসে ডাকছেন, ও আমার সাহাবী বাবা ওয়াহশী, আর কেঁদো না বাবা, মনে কষ্ট দিও না বাবা ওয়াহশী, আমি রাসূলুল্লাহ আর তোমার মাঝখানে আল্লাহ একটা পর্দা দিয়ে দিয়েছিলেন। তুমি যখন আজকে ইসলামের বড় দুশমন মিথ্যুক নবী মুসাইলামা কাজ্জাবকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছো, বাবা ওয়াহশী, আমি রাসূলুল্লাহ আমার সম্মুখ থেকে ওই পর্দাটা আমার আল্লাহ উঠিয়ে নিয়েছে। ও আমার সাহাবী হযরত ওয়াহশী, আমি রাসূলুল্লাহ আমার মাজারে আতাহারের কাছে চলে এসো। রাসূলুল্লাহ সাহাবী ওয়াহশী বললেন, ওই দিন থেকে আমি রাসূলুল্লাহ মাজারের পাশে যেতাম। ওই দিন থেকে আমি রাসূলুল্লাহর মাজারে যেতাম। ওই দিন থেকে আমি রাসূলুল্লাহর মাজারে যেতাম।
তার আগে যেতাম না, রাসূল নিষেধ করেছিলেন। রাসূলের 1 নম্বর সাহাবী আবু বকর। আচ্ছা, সাহাবীদের পরে কাদের স্থান? তাবিঈ, তাবিঈ, স্টেপ বাই স্টেপ ভাগ। তাবিঈ জগৎ বিখ্যাত একজন তাবিঈ ছিলেন। আমার ওয়াজ খেয়াল রাখবেন, রব্বানা হাবলানা। তারপরে আরেকটা আয়াত পড়েছি, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والعنف بالعنف والعذن بالعذن والسن بالسن والجروح قصاص। এই দুটো আয়াতের উপরেই বক্তব্য শেষ করব। তাহলে সাহাবীদের পরে যাদের স্থান এরা তাবিঈ। বিখ্যাত তাবিঈ হচ্ছেন হযরতে হাসান বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসান বসরি কার বাড়িতে মানুষ জানে? কার সহবতে বড় হয়েছিলেন? আম্মা জান হযরতে উম্মে সালামার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাত। নবীর বিবিরা আমাদের কি হয়? মা। আমাদের মায়ের কাছে হযরত হাসান বসরি মানুষ হলেন। মানুষ হলেন তো এমন আখলাক আদর্শ পেয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, জগৎ বিখ্যাত আল্লাহ তাবিঈ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বড়রা বলেছে, মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। হ্যাঁ, মা যদি ভালো হয়, মা কিন্তু সমাজকে একটা ভালো জিনিস ইচ্ছা করলে উপহার দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন আমার সোনাবালি। এই জন্য মায়েদের অনেক দাম। মা তোমরা জানো না, তোমাদের পায়ের তলায় তো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমাদের পায়ের তলায় আল্লাহর জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জাহান্নামে যাবে কারা বেশি? মেয়েরাই বেশি হবে জাহান্নামী। আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরা, আল্লাহ নবী জগৎ বিখ্যাত তাবিঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার দরবারে বসা হযরত হাসান বসরি একজন মুরিদ এসে বলল, ও নবীর পীর হযরত হাসান বসরি, অমুক পাড়ার অমুক মানুষটা আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার খুব দুর্নাম বদনাম। এই কথাটা শুনে হাসান বসরি হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ বলছে যে আপনি হাসছেন কেন? সে আপনার দুর্নাম ছড়াচ্ছে। সুবহানাল্লাহ বলে। হাজী সাহেব সেটা আমার আজ থেকে নিয়ে আসেন, বহুত দিন থেকে। এই তো বলছে, হুজুর আপনি হাসছেন কেন? তো হাসান বসরি বলছে, আমি যে কেন হাসছি, হাসার যথেষ্ট কারণ আছে। সুবহানাল্লাহ বলে। এখন আমি আজকে জলসা করে নেমে যাবো, যদি হাজী সাহেব আমার নামে উল্টো পাল্টা বলে, আল্লাহ যদি আগামী বছর আবার এই জলসায় আসে, হাজী সাহেব যদি আমার হাতে হাত দিতে আসে, আমি হাত দেবো? বেরো কেন, বেরো। হাতে হাত দিতে কি দুর্নাম বদনাম। ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো মুসল্লি কিছু বলেছে, ইমাম সাহেব আর রাত ক্ষতি দেয় না, রাত্রি বাইক নিয়ে চলে আমি আপনাদের থাকতো আপনারা নাই, তোমরা ইমাম সাহেব দেখে নাও। আমি কেন বলছে, উত্তর পাড়ার আব্দুর রহিম আমার নামে খুব উল্টো পাল্টা। একটু সবর কর। এই জন্য আমার সোনামারি খেরা, আমার ওদের দিকে খেয়াল করুন। আল্লাহ পাক আমার নবীকে দিয়েছিলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র আল্লাহ আমার নবীর ভিতরে দিয়েছিলেন। তারপরে মূসা নবীকে আল্লাহ দিয়েছিলেন খুলুকে হাসান।
ঈসা নবীকে আল্লাহ দিয়েছিলেন খুলকে কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন নবীকে আল্লাহ তিন রকমের চরিত্র দিয়েছিলেন, খুলকে আযীম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর খুলকে হাসান मूसा अलैहिस सलाम, और खुल्के करीम ईसा अलैहिस सलाम। सुभान अल्लाह। खुल्के हसन काके बोले? وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। যদি কেউ আপনার মাথা নিয়ে নেয়, মাথার বদলে মাথা নেবেন। যদি কেউ চোখ নেয়, চোখের বদলে চোখ নেবেন। যদি কেউ নাক নিয়ে নেয়, নাকের বদলে নাক নেবেন। যদি কেউ কান নিয়ে নেয়, কানের বদলে কান নেবেন। যদি কেউ দাঁত নিয়ে নেয়, দাঁতের বদলে দাঁত নিতে হবে। এর নাম হলো খুলকে হাসান। এই খুনের বদলা খুন নিতে হবে না? কতলুম ফিল কিসাস, খুন কা বদলা খুন। আগে বললাম না যে খুন করবার যে খুন হবে, এই দুজনাই জাহান্নামে যাবে। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, দুজনে চলে যাবে। আর খুলকে কারীম, যদি কেউ ডান চোয়ালে একটা চড় মারে, বাম চোয়ালটা বাড়িয়ে দেবে, আর একটা মেরে নে। সুবহানাল্লাহ বলে। একে বলে খুলকে কারীম। আর আমার নবীকে দিয়েছিলেন আল্লাহ খুলকে আযীম। ইচ্ছা করলে প্রতিশোধ নিতেও পারে, ইচ্ছা করলে ক্ষমা করে দিতেও পারে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এই জন্য তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ উত্তম আদর্শ চরিত্র দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তাম পৃথিবীর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন একটা মডেল। সুবহানাল্লাহ। ও নবীরা, ও সুলেমানি কিরাম, গভীর মনোযোগ বাবা। হযরত আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাসতে লাগলেন। মুরিদা জিজ্ঞাসা করল, হুজুর বেদবি মাফ করুন, আপনার দুর্নাম করেছে, আপনি আবার কেন হাসেন? আল্লাহর ওলি হযরত হাসান বসরি বললেন, ও বাবা মুরিদা, ও বাবা ছেলে, এদিকে এসো বাবা, আমার কাছে চলে এসো। আল্লাহর ওলি হাসান বসরি পকেট থেকে টাকা বার করলেন। বাবা ছেলে, এই টাকা নিয়ে মদিনার বাজারে চলে যাও। মদিনার বাজার থেকে, মদিনার বাজারে সব থেকে দামি খেজুর, সুবহানাল্লাহ বলেন, সব থেকে দামি খেজুর গিফট প্যাকেট সমেত কিনে আনবে বাবা। ওকে গিফট দেওয়া হবে। মদিনার বাজারে সব থেকে ভালো খাজুরটা, দামি খাজুর নিয়ে এসছে গিফট প্যাকেট করে। বলছে যা, যে আমার দুর্নাম করেছিল ওর বাড়িতে গিয়ে দিয়ে আয়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মুরিদ ভাবছে হুজুর আবার হুজুরের দুশমন, আর দুশমনের বাড়ি এত দামি খাজুর গিফট পাঠাচ্ছে হুজুর। ও নবীরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খাজুর যে পাঠিয়ে দিলেন, দুশমন খাজুর হাতে করে দিয়ে আর কেঁদে ফেলেছে। আমি কার বিরুদ্ধে কথা বললাম রে? হযরত হাসান এত বড় ভালো মানুষ, ও খাজুরের প্যাকেট না খুলে গিফটের প্যাকেট হাতে করে দিয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরির কাছে চলে এসেছে। হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার আমি বড় দুশমন, কেন আপনি আমার জন্য এত ভালো খাজুর পাঠালেন? সুবহানাল্লাহ বলে। খুলকে আযীম, যার বাড়ি থেকে চরিত্রের ফুল ফুটেছিল, আর সেই বাড়িতেই
মানুষ হয়েছেন তাবিঈ হাসান বাসারি। জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি হাসান বাসরি হাসছে, বলছে পৃথিবীতে যদি কেউ আমার পরকালের ভালো বন্ধু থাকে সেটা তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো হুজুরের ভাষা বুঝতে পারি। বলছে হুজুর আমি তো শুধু তো আপনার দুর্নাম করেই বেড়াই সারা জীবন, সুনাম তো জীবনে করিনি, আখিরাতের বন্ধু আবার কি করে? আল্লাহর ওলি বলেছিলেন, ও বাবা ছেলে জানো না বাবা, জানো না ময়দানে মাহশরে আল্লাহ পাক মানুষের মাথার আধা হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, মিকদারুহু 50,000 সানা, একটা দিন হবে 50,000 বছরের সমান। বাবারে আল্লাহ ময়দানে মাহশরে সকলকে বলেন দাঁড় করাবে। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ও বাবা ছেলে, যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে আল্লাহ ভালো কাজের প্রতিদান নেবেন, যদি কেউ যারা পরিমাণ গুনাহ করে খারাপ অন্যায় করে এর প্রতিদান আল্লাহ নেবেন ময়দানে মাহশরে। আমি হাসান বাসরি, আমার জীবনের কত অপরাধ আছে, আমার জীবনের কত ভুল আছে বাবা, আমি হাসান বাসরি আল্লাহ আমাকে আযাবে জাহান্নাম আমার সহ্য করার মতো ক্ষমতা নাই বাবা। আমি হাসান বাসরি, আমার দুর্নাম বদনাম করেছো বাবা। আমি হাসান বাসরি জীবনের ছোট ছোট গুনাহগুলো তোমার নামায় আমালে চলে গিয়েছে, তোমার নামায় আমালের নেক আমলগুলো আমি হাসান বাসরি আমার নেক আমলের খাতায় চলে এসেছে বাবা। ও ছেলে, সেই দিনে একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যেতে হবে। তুমি আমাকে এতগুলো নেকি উপহার দিলে, তুমি গিফট পাবে না তো কে গিফট পাবে? সুবহানাল্লাহ বলে। তুমি আবার দুনিয়ার নয় আখিরাতের বন্ধু, গিফট তো তুমি পাবে। ও মেয়েরা সোনাদারি হিরাম পাকিস্তানের মাওলানা তাকি উসমানী হুজুরের লেখা বাবা, আমি দেখছিলাম দেওবন্দ মাদ্রাসার একটা ছেলে, সুবহানাল্লাহ বলে। এই কথাগুলো শুনতে হয়, শুধু দাড়ি টুপির মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ নয়। আল্লাহু আকবার। পাকিস্তানের যিনি সবথেকে মুফতি আজম ছিলেন তার নাম হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা তাফসীরও লিখেছেন, মারিফুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন। মুফতি শফি রহমাতুল্লাহ, ওনার ছেলে হচ্ছেন তাকি উসমানী। ওরা দেওবন্দ মাদ্রাসায় পড়াশুনো করে। তো ওই এলাকাটায় আম হয় খুব বেশি, আম কি হয়, আম বেশি। তো মাদ্রাসার এক শিক্ষক ছাত্রদেরকে দাওয়াত করেছে আম খাওয়া। আর মাদ্রাসার ছাত্র বুঝতে পারছে ওদের দাওয়াত করলে ওরা থালা শুদ্ধ খেয়ে ফেলে গেল। এটা আমাদের লাইফে ছিল, তাও করলে আমরা খুব খুশি হতাম জানেন। এই শোনেন, দুঃখের দুঃখও লাগে হাসিও লাগে, বলবো একটু অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, এই আমি তখন ফুরফুরা শরীফে ছোট হুজুরের মাদ্রাসায়, সে বছর আমার এক বৈঠক বুঝছেন, তা ওমর হুজুরকেই আমরা দাওয়াত করেছিলাম দোয়া করার জন্য। তো ওই ছোট হুজুরের মসজিদের পটে দিয়ে উঠে ওই সাইডটায় আমি বসে, আমরা চারজন একসঙ্গে এক বৈঠক দিয়েছিলাম।
আর আর তিনজন অন্য দিকে আছে। আর 400 জনের ওখানে ইসমাইল হুজুর ওয়াজ করছে, জানেন? যে ইয়া নবী সালাম, হ্যাঁ থাক তোর কোরআন শরীফ গায়ে জামাটা মানে কাঁচা বেঁধেছি, চারজন আমার হাবের সাহেব কাঁচা বেঁধে জামাটা এইভাবে বেঁধে দিলে দুটো খাবো, দৌড়চ্ছি খাওয়ার জন্য। আরে বাড়িতে যে ভাত ছাগল এখন মনে হলে কষ্ট হয়, তো গিয়ে ওই যে বাড়িতে মিলাদ হচ্ছে ওই বাড়ির ওই গেটের কাছে দাঁড়িয়ে ইসমাইল হুজুর ডাকছে, সেই 4টে ফকির এসে সেই ফকির ওদের দেখে দিল খাতি। ওহ বুকটা তখন এত কষ্ট পাচ্ছে যে আল্লাহ আর দুটো খাওয়ার জন্যই। তবে এহিয়া হুজুর একদিন আমাকে বলেছিল, এহিয়া হুজুর জিজ্ঞেস করছো, আমি তো অন ক্যামেরায় বলছি, ছোট হুজুরের মাথায় খেতে দিচ্ছে সেই কচুর এঁটে, আমরা তো এঁটে বলি, আপনারা কি বলেন? এঁটে সেই আলু ভাজার মতো করে বেছে সেই এক কাকুর ঝোল ওই কচুগুলো ফেলে দিয়ে এত গাল ফুল, হ্যাঁ তো ভাত নিয়ে বসে বসে কাঁদছি, জানেন? আর এহিয়া হুজুর উনি আমাকে বাড়ি থেকে পুরোপুরা নিয়ে গেছে, এসে বলছে হেজবুল্লাহ কি হয়েছে? আমি চাচা খাওয়া না চাচা, হ্যাঁ মাথা হাত বলল আল্লাহ এত খাওয়াবে খেয়ে উঠতে পারবি বাবা, একটু কষ্ট করে খাও। এক কুকুরকে দিলে কুকুরও খেত না, কেন তো কাল কাল করবে। আল্লাহ হয়ে যাও বাবা, আল্লাহ তোমারে হয়ে যাবে বাবা। সোনা বাড়ি ঘিরে আল্লাহ হযরত হাসান বসরির কথা শোনালাম, পাকিস্তানের মৌলানা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আশিকে রাসূল মদিনা শরীফে গিয়েছে আল্লাহর নবীর মাজারে আতহা জিয়ারত করতে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বাবু সালাম দিয়ে ঢুকে পড়ল। আল্লাহ নবীর মাজারে আতহারের পাশে পিলিয়ারের কাছে দাঁড়িয়ে লুকিয়ে রয়েছে বাবা। আল্লাহ নবীর মাজারের সম্মুখে মুখ বার করে না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দেয় আবার এসে লুকিয়ে পড়ে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কালচের কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবীর মাজারে আতহারের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আমার পাকিস্তানের শফিরে, আমি রাসূলুল্লাহ বাজারে এসেছি, কেন লুকিয়ে থাকো? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব সুন্নাত আমি আদায় করতে পারিনি, আল্লাহর নবীর দরবারে এসে মুখটা দেখাতে আমার লজ্জা হয়, আমি আল্লাহর নবীর সম্মুখে আমার এই মুখটা কি করে দেখাবো? আল্লাহ নবীর মাজার থেকে আওয়াজ হলো, কেঁদো না বাবা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ, আমার মাজার থেকে যদি কেউ পৃথিবীর শেষ প্রান্ত থাকে, সে যদি আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, ও মুফতি শফি রে, সে দূরে থাকে না, সে আমি রাসূলুল্লাহ নিকটে থাকে। জোরে বলুন সুবহান। সকলে একবার মুহাব্বতে একবার বলবেন ইয়া রাসূলুল্লাহ।
আমি পাগল হয়ে যাইনি, আমার কারো কাটিনি এখনো। ও সোনামানিকেরা, কি বর্ণনা করে মদিনার নবীকে একবার মোহাব্বতে ডাকে। খোদার কসম, জীবনে আমি অনেক জলসায় বলেছি, আজকেও সাজদার জলসায় বলে গেলাম, দুনিয়ায় কান্নার মানুষ হয়ে যাও, কান্নার মানুষ হয়ে যাও। দিনে দুপুরে শুয়ে আল্লাহর নবীর দিদার হবে। একবার মোহাব্বতে ডাকে, ইয়া রাসূলুল্লাহ বলেন, সকলে মোহাব্বতে মুখ জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার ডাকেন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও সাজদা সোনারা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। এটা আমার বিশ্বাস, আমার মদিনার নবীর তোর ডাক মদিনার রওজা থেকে আল্লাহ নবী নূরের কানে শুনতে পায়। আমি একটু পরে এই দলিল দেবো ইনশাআল্লাহ, থাকবেন আপনারা যে কথা বলছিলাম। ওস্তাদ দাওয়াত দিয়েছে আম খাওয়ার ছাত্রদের, এরা আম পেয়ে জলপের খাওয়া খেয়েছে। এতটা খোলার আটি জড়ো হয়ে গেছে। তো মুফতি শফি রহমাতুল্লাহ তখন দেওবন্দের ছাত্র বললেন, হুজুর তাহলে এক কাজ করি, এই আটি আর খোলাগুলো ডাস্টবিনে দিয়ে আসি। তো ওস্তাদ বলছে, রাখো, এই খোলার আটি ফেলার তরিকা জানেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু 2 রাকাত নামাজ পড়লি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। শোনে তা মুফতি শফি রহমাতুল্লাহ বলছেন, এই আটি আর খোসা ফেলা নিয়ে এটা আবার তরিকার কি আছে? নোংরা আবর্জনা এই একটা ডাস্টবিনে সব দিয়ে চলে আসবে। হুজুর বলছে, বাবা এই শফি, ওটা নয়, ওটা রাসূলুল্লাহর তরিকা নয়। এই জন্য বাবা, পীর যেমন হবে মুরিদ তেমন হবে। পীর যদি হারামখোর বেঈমান বেনামাজি হয়, মুরিদ হারামখোর বেঈমান বেনামাজি হবে। ওস্তাদ যদি জেনাখোর হয়, ছাত্র জেনাখোর হয়ে যাবে। ইমাম যদি হারামখোর হয়, মুসল্লিরা হারামখোর হয়ে যাবে। বাবা সোনাবাড়ি ওস্তাদ যেমন পেয়েছিলেন, তারা ছাত্র মুক্তি আসম হয়ে গিয়েছিল। জোরে বলো, ছাত্রকে শিক্ষক শিখাচ্ছেন। ও পাকিস্তানের ছেলে, ও বাবা মুফতি শফি, এতগুলো আটি আর খোলা একটা ডাস্টবিনে ফেলবে না বাবা। যে কটা ডাস্টবিন আছে সব কটায় অল্প 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 করে ফেলবে। আল্লাহর মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। হুজুর একটা ফেললি কি হবে? ও বেজানেরা, দরুদ শরীফ পড়েন। আল্লাহু আলহামদুলিল্লাহ। ও বেজানেরা, সোনা মালিকেরা, ওস্তাদ ছাত্রকে শিখাচ্ছে, বাবা শফি তুমি এতগুলো আছি আর খোলা যদি একটা ডাস্টবিনে ফেলে দাও, কোন গরিব বাচ্চা যদি এসে দেখে এতগুলো আম খেয়েছে, এতগুলো খোলা ফেলেছে, এতগুলো আম খেয়েছে, বাচ্চাটার মনে ব্যথা হবে। ও শুনে রাখো,
যদি ওই গরিবের মনে ব্যথা পেয়ে যায় আমার আল্লাহ তিনি নারাজ হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন। ও বাবা শফি, এই আমের খোসার আঠিগুলো সব ডাস্টবিনে অল্প অল্প করে ফেলে দাও, কোন গরিবের কলিজায় যেন ব্যথা না লাগে। এর নাম আজিম। আর এই শিক্ষা দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেজেরাম সোনাদারি খেরাম নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত বড় নিয়ামতের হকদার করেছিলেন। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসা আল্লাহ আর নবীর কলিজা টুকরি হযরত বুজাত ফাতেমা খাতুনে জান্নাত ও মেয়েরা আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর পাশে গিয়ে বসলেন। গভীর মনোযোগ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের পাশে গিয়ে বসেছে। সেটা কোন রাত? জুমার রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুমার রাতে দোয়া করে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। হযরত ফাতেমা খাতুনে জান্নাত গিয়ে বসে বসেছে। আমার রাসূল বলছে, আমার ফাতেমা এত রাতে কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা অভিযোগ নিয়ে এসেছি। কি অভিযোগ? কার বিরুদ্ধে? ও মেয়েরা, সোনাবাড়ি খেরা, আমার নওজোয়ান যুবকেরা, কি হচ্ছে? তা লিবি তো আস্তে আস্তে পালাতে ডিস্টার্ব করার জন্য। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার দিলেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লাহ। সাল্লাল্লাহু সুবহানাল্লাহ বলে। এসব গজল চলবে না। কি চলবে বলে? ওই একজন গজল গাবে আর সাইড একজন বসে আসে না আসে না। হ্যাঁ, মেদিনীপুরে একটা জলসায় গেলাম, আল্লাহু আকবার। তাহলে ঝাঁকুনি করে এলি আর আধ ঘন্টা তার আর হবে না। এই সোনামানি সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার দিলেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লাহ। সাল্লাল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তুম লাগছে গজল গাবো কি? গভীর মনোযোগ। আমি হিজবুল্লাহ বাজে কথা বলা ছেলে না, বাজে কথা বলবো না বাবা। হযরতে ফাতেমা গিয়ে বসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, আজকে জুমার রাত, এত রাতে কার অভিযোগ? হযরতে ফাতেমা খাতুনে জান্নাত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আমার আব্বা জান, আপনার জামাতা শেরে খোদা
আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এশার নামাজ পড়ে শুয়ে পড়ে, একটু দোয়া খায়রও করে না, সেই ফজরের নামাজে ওঠে। সুবহানাল্লাহ। কি জ্বালা বলে, হ্যাঁ? আল্লাহ নবী ডাক দিলে, ও ফাতেমা খামোশ, চুপ কর মা, আমার আলীকে চেনো না মা? জোরে বলে না সুবহানাল্লাহ। এই আওয়াজ কোথায় পাবেন? হিজবুল্লাহর কাছে। আমার মুখের দিকে তাকিয়ে থাকেন, আধা ঘন্টায় শেষ করতে পারলে করব, তাহলে ওই পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইলমে বাতিন যাকে আল্লাহ সব থেকে বেশি দিয়েছিলেন তিনি হলেন শেরে খোদা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফাতেমা খবরদার আমার আলীর বিরুদ্ধে বলুনি। আলী মসজিদে নবাবী থেকে 2.5 কিলোমিটার দূরে রয়েছে, তুমি যা কিছু বলছো আমার আলী কিন্তু সব শুনছে। জোরে বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি এটা আলীর ক্ষমতা হয় তাহলে আমরা সাজদায় বসে ইয়া রাসূলুল্লাহ বলবো, আমার মুস্তাফা মদিনা রওজা থেকে শুনবে ইনশাআল্লাহ। আর তুমি যদি শুকনো মৌলবী হও, তুমি যদি আমিন বলা, জোরে বলা, মৌলভী সাহেব তুমি তো মানবা, তোর মানতে হবে। আল্লাহু আকবার। ও বেজনেরা, নবী আমার দিরুদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা আমার আলীকে চেনো না মা? আমার আলী রাত্রিতে যখন শুয়ে থাকে, ও মা ফাতেমা দুনিয়ার মানুষ সব যখন ঘুমিয়ে যায় আমার আলীও ঘুমিয়ে যায়, কিন্তু আমার আলীর রুহুটা তামাম দুনিয়া সাজদা করে করে বেড়ায়। কেননা ও ফাতেমা আমার আলীকে আমি রাসূলুল্লাহ জীবন দশায় 3 বার আমার জামা খুলে আমি রাসূলুল্লাহ আমার খালি গায়ে আমার চাচাতো ভাই হযরতে আলীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে চাপ দিয়েছিলাম। ও ফাতেমা আল্লাহ আমার ভিতরে যত ইলমে বাতিন দিয়েছিল আমার বুক থেকে আমি রাসূলুল্লাহ আমার আলীর সিনার ভিতরে ডাইরেক্ট ট্রান্সফার করেছি। এই জন্য আল্লাহর ওলিরা যদি কারোর দিকে তাকায় তারও খবর আছে। সুবহানাল্লাহ বলে, তারও খবর আছে। এই দিন আমার ভাই তোমার সাইফুল্লাহ ভাই মানে কালিমুল্লাহ হুজুরের মেজো ছেলে, এদিকে আসে না সাইফুল্লাহ ভাই? বলো আশা তো এই ভাইকে বলছো, ভাই কি হুজুরের একটা ছেঁড়া জুতো হবে? ছেঁড়া জুতো তো। আর সাইফুল্লাহ চোখে পানি এসে গেছে। কি করবেন ভাই? আচ্ছা কি করবো না করবো আপনি দেবেন কি বলেন? বলে আপনি যখন চেয়েছেন আমি আপ্রাণ চেষ্টা করবো আপনার জন্য। কেন? আব্বা জীবদ্দশায় ধরে বলে গেল, সাইফুল্লাহ হিজবুল্লাহকে তোমার ভাই করে দিলাম। সুবহানাল্লাহ। আমি বললো জুতো কি করবে? আমার পীরের ছেঁড়া জুতো আমি মাঝে মধ্যে মনটা কাটলে বার করবো, চুমু খেয়ে রেখে দেবে। আল্লাহর ছেঁড়া জুতোর ভিতরেও ফায়স্তা। আল্লাহ নবী বললেন,
না ফাতেমা, কেঁদো না মা, তুমি শিকায়ত করো না মা। আমার আলী, আমি রাসূলুল্লাহ, আমার কাছ থেকে ডাইরেক্ট এলেম পাওয়া ছেলে। আমি রাসূলুল্লাহ বলেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি রাসূলুল্লাহ, ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী। ও ফাতেমা, আমার আলীকে চেনো না মা? হযরত ফাতেমা আল্লাহ নবীর সঙ্গে আলোচনা করে গভীর রাত্রিরে ফিরে চলে এলেন। হযরত আলী সম্মুখে এসে বসেছেন। হযরত আলী হাসছেন আর বলছেন, ও হযরত ফাতেমা, আল্লাহর নবীর কাছে আমার বিরুদ্ধে কি রিপোর্ট দিলে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কি বলেছে? ফাতেমা বলছে, আপনি কি করে শুনলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি শুনলেন কি করে? তো ফাতেমা যেসব কথাগুলো রাসূলুল্লাহকে বলেছেন, হযরত আলী সেই কথাগুলো ফাতেমাকে সব বলে দিল। তুমি নবীর কাছে এই সব রিপোর্ট করেছো না? আল্লাহ আলীর কানের পাওয়ার এত বেশি দিয়েছিলেন, কথাবার্তা চলছে বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে হাজির। সুবহানাল্লাহ বলে। ও শেখুনা আলী মুর্তজা, ও হযরত আলী, আপনি বলতে পারেন হযরত জিবরাইল এখন কোথায় আছে? সুবহানাল্লাহ বলে। জিবরাইল এখন কোথায়? হযরত আলী চোখ বন্ধ করে খুলে ফেললেন। এক সেকেন্ড, ও আল্লাহর ফেরেশতা, আমি আলী এক সেকেন্ডের ভিতরে 7 আসমান 7 জমিন সব ঘুরে ফেললাম। আসমানের যতগুলো দরওয়াজা, জিবরাইলের একটা স্পেশাল দরওয়াজা আছে, আমি ওই দরওয়াজাগুলো দেখলাম। জিবরাইলের দরওয়াজাগুলো ফাঁকা, কেউ দাঁড়িয়ে নাই। আসমান আর জমিনের ভিতরে জিবরাইল কোথাও নাই। ও ভাই জিবরাইল, আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে রয়েছেন, ইনি হলেন জিবরাইল আমিন। এই যে রাসূল দোয়া করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ও বেজেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবীকে আল্লাহ পাক ইলমে বাতিন, আলীকে আল্লাহ নবী কত দিয়েছিলেন। নবী আমার পাহাড়ের গুহার ভিতরে দাঁড়িয়ে 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 আল্লাহ নবী নামাজে মশগুল। আল্লাহর নবী নূরে জবানে কোরআন পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালো লাগবে না? যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, মাশাআল্লাহ, পড়া খুব সুন্দর, ঠিক কি না? ও যে গজল বলছিল, আমি তাতে যা শুনলাম, হাবেশের পড়া ভালো। ইমামতির এটাও একটা শর্ত, মানে তেলাওয়াত ভালো হতে হবে, সহি হতে হবে, কণ্ঠও ভালো হবে। কি কণ্ঠ ভালো হলে, কোরআন তেলাওয়াত ভালো হলে কি বাবা নামাজে মজা হয় না? যারা হাজী সাহেব মক্কা শরীফে ফজরের নামাজে ইমাম সাহেব 2-3 পৃষ্ঠা পড়ছে, শালা কখন যে পার হয়ে গেল, হ্যাঁ এক্ষুনি শেষ হয়ে গেল। আর একটু হলে ভালো হতো না? আল্লাহু আকবার।
আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان الله আল্লাহ নবীর মধুর জবানের কোরআন তেলাওয়াত والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم